নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ গণেশ চতুর্থীর তৃতীয় দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে ভগবানের এখানে ওনাকে খেতে দিয়েছি। তো আজ দিয়েছি ড্রাই ফ্রুটস এর মধ্যে রয়েছে খেজুর, কাজু, কিশমিশ, ব্লুবেরি আর আলমন্ড। ড্রাই ফ্রুটসই দিচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে একটু দিচ্ছি আর কি সকালবেলাটা। তারপরে তো আলাদা ব্রেকফাস্ট হয় এই আর কি। তো ঠাকুরের দর্শন দিয়েই শুরু করছি দিনটা, ওনাকে প্রণাম করেই শুরু করছি। তো সকালবেলাটা তো হয়ে গেছে, একরকম ভাবে মেয়েরা স্কুলে চলে গেছে। এখন এসছি দুপুরবেলার রান্না। তার মাঝখানে ওনার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, সেটা আমি আর দেখাইনি, স্কিপ করে গেছি। মিষ্টি ছিল, চিড়ের পোলাও ছিল, তো সেটা অতটা সবসময় ক্যাপচার করা হয় না। আর এখন রান্না হয়ে গেছে দুপুরবেলার, এবার ওনাকে খেতে দেবো। সেই থালা গোছাচ্ছি আর বাটিগুলো আর কি খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেল, পুজোর বাসনগুলো কোথায় রেখেছি। তো তো সেই হিসাবেই গুছিয়ে এবার ওনাকে দেওয়ার পর মেয়েদেরকে খেতে দেবো। ওই ভাতের থালাটা আর কি গোছাচ্ছি, পুজো দেব, তারপরে ওনার খাবারটা দিয়ে ওর সামনে পুজো দেব, ঘরের ঠাকুরকেও পুজো দেব। এই যে মেয়েরা একটু ঘুরে বেড়াচ্ছে আর বলছে যে আমরা একটু কি কাজ করছো, আমরা একটু দেখি। ও একটু আসলো মাঝে, একটুখানি হেল্প করলো, তারপরে একটুখানি বললো আমি থালাটা একটু এগিয়ে দেব। এই নিয়ে কথা বলছি আর কি। কিন্তু গরম হয়ে যায় না, কাঁসার থালাটা তো গরম হয়ে যায় একটুতেই, তখন ধরতে পারবে না। সেজন্য আমি বললাম যে তোরা পারবি না, আমিই দিই। তো এই সমস্ত কথা বলতে বলতেই থালাটা গোছাচ্ছিলাম। এই যে আমার কাছে গিয়ে তখন বলছি দেখি একটু পারি কিনা, অনেক চেষ্টা করছি। বললাম ঠিক আছে, তোরা তো পারবি না, তোদের বাটিগুলো ধরে ধরে থালার উপরে রেখে দে। তো এই সমস্ত হচ্ছে। তারপরে বলছে এটাতে কি দিচ্ছ, ওটাতে কি দিচ্ছ, কত রকমের কত কোয়েরিজ থাকে, সেগুলো হচ্ছে। তো সমস্ত কিছু মানে প্রথম দ্বিতীয় দিনটা ভীষণ ভালোভাবে কেটে গেছে। তৃতীয় দিনের আজ প্রায় দুপুরবেলা। তো ঠাকুরমশাই কি করেছে আজকে এসে না, ওই ইয়েটা খুলে দিয়ে গেছে, ঘটের যে ঘরটাকে নাড়িয়ে দিয়ে গেছে। আমি কারণ ঠাকুরমশাইকে বলেছিলাম 3 দিনই রাখবো, তো উনি এসে নাড়িয়ে দিয়ে গেছেন সকালবেলা। তো আমার এই ছিল আজকেই গণেশকে আর কি দিয়ে আসবো, কিন্তু মেয়েরা এই করলো যে না মা আজকে দেবো না, অন্য একদিন দেবো। আর সত্যি কথা আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেজন্য আর নিয়েও আমি ঠিক আছে আর এই বৃষ্টির মধ্যে বেরোবো না, থাক, ঘট নড়ে গেছে তাতে কি হয়েছে, কোনো অসুবিধা নেই, উনি তো আছেন আমার ঘরে। তো ওনাকে এইভাবেই আমি আরাধনা করি, ঘট নাড়িয়ে দিয়ে গেছেন, কোনো অসুবিধা নেই। আমি ওগুলোকে রেখেই দিয়েছিলাম, আমি আর ওগুলোকে সরাইনি জায়গা থেকে, যেমন ছিল তেমনই আছে। তো এখন দিচ্ছি হচ্ছে দুপুরবেলার লাঞ্চটা ওনাকে। আমার থালা গোছানো হয়ে গেছে। তো বৃষ্টির জন্য না একটুখানি দেরিও হয়ে গেছে সবকিছু করতে, কারণ ওরা স্কুল থেকে এসেছে। তো একটু আর কি দেরিও হয়ে গেছে আজকের খাবারটা দিতে। তো যাই হোক, উনি তো সবই জানেন, সবই দেখছেন। এই যে হচ্ছে আজকের থালা, আমার পক্ষে যেরকম আর কি আয়োজন হয়েছে সেরকমই করেছি। সাদা ভাত, এখানে উচ্ছে কুমড়ো ভাজা, আর রয়েছে একটা ভর্তা, পেঁয়াজ রসুন ছাড়াই, নিরামিষ, একদম নিরামিষ একটা ভর্তা, নিরামিষ একটা সবজি, আর কিন্তু ওখানে রয়েছে ছানার কোপ্তা। আর তো মিষ্টি যেমন থাকে, 2 রকমের মিষ্টি রয়েছে। এই হচ্ছে আজকের আয়োজন। তো এই এখানে পুজো করে নিচ্ছি, তারপরে ঘরে গিয়ে ঘরের ঠাকুরকে আলাদা করে পুজো দেব। তো আমি আমার মতো করেই দিচ্ছি। আপনাদের সাথে আমার পুরো এই গণেশ চতুর্থীর পুরো ভিডিওগুলো ছোট ছোট করে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এই সময় আর কোনো রান্নার ভিডিও শেয়ার করব না বলেই ঠিক করেছি। ঠাকুরের এই যে কয়েকদিন উনি থাকবেন সেই কয়েকদিনের প্রতিদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেরকম ভাবে প্ল্যান করেছি। মানে অন্য দিন বা প্রায়ই তো আমি রেসিপি শেয়ার করি, এই কয়েকদিনের রেসিপি শেয়ার করব না, যেহেতু স্পেশাল দিন, তো স্পেশাল ভাবেই শেয়ার করব সেই জন্য। আর এই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার ধূপ
টা দেখাবো। তার আগে ওনাকে আজকে দিয়েছি মোদক আর কিছু চকলেটস। আমি কিন্তু ওনাকে একদম নিজের ঘরের আমরা যেমন থাকি ঠিক তেমন ভাবেই আমি ওনাকেও রাখি। আমরা যা ওনাকে যা আমরা ভোগ দিই, আমি ভোগ দিই, আমরা কিন্তু সেটাই গ্রহণ করি। হ্যাঁ, তো ওনাকে আমি সব রকম খাবার দিই, চকলেট, তারপরে আলুর পরোটা, পনির পরোটা, হ্যাঁ সবটাই ভেজ। আমার কিচেনের সমস্ত পরিষ্কার করে মুছে আলাদা বাসনে আমি সবকিছু করি, কিন্তু সমস্ত রকমের খাবার দিই। কিন্তু আমি সেরকম কোনো ইয়ে নেই যে এটা দেওয়া যাবে না ওটা দেওয়া যাবে না। তো এই সন্ধ্যাবেলার ধূপটা একটু দেখিয়ে নিচ্ছি। একদম সন্ধ্যা হয়ে গেছে এখন। তো এই আর সন্ধ্যাবেলায় তো আমরা যেমন চা খাই, তো আমার হাজবেন্ড আবার বলছিল চা দেবে না, আমি না চা দেবো না, মিষ্টি দিয়ে দিচ্ছি, চকলেট দিয়ে দিচ্ছি। এবার চাটাও তো দেওয়া যায়, হ্যাঁ চাও দেওয়া যায়, এবার দিচ্ছি না, হয়তো পরে কোনো দিনও দেবো যদি উনি চান। আমার হাত দিয়ে নিশ্চয়ই উনি করিয়ে নেবেন চা। তো এই জন্য আর কি চাটার দিন অন্য কিছুই আর কি দিচ্ছি। তো এই যে কর্পূরটা তো আমি রোজই ঘরে দেখাই, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যারা আমার সাথে অনেক দিন ধরেই আছেন। কর্পূরের শুভ আরতিটা আপনাদের জন্য আরো একবার। ভগবান সবার মঙ্গল করুন, সিদ্ধিদাতা সবার মঙ্গল করুন, মনের কামনা মনের বাসনা পূরণ করুন, শুভ করুন, সুখ সমৃদ্ধি সবার ঘরে হোক, সঙ্গে আমারও কিছু ভালো হোক, আমার বাচ্চাটারও শুভ হোক। তো এই হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যা আরতি দেখানো কমপ্লিট, সন্ধ্যাবেলার একদম কমপ্লিট। এবার কিন্তু সন্ধ্যাবেলায় আজকে দিয়েছি মোদক, এবার যাব কিন্তু রাতের প্রিপারেশনে। আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না এখন, শুধুমাত্র গণেশজিরই সবটা শেয়ার করব। তো রাতে রয়েছে কিন্তু পনির পরোটা, আর রয়েছে পনির দিয়ে কাবলি চানা, আর ছানার কোপ্তা, আর কিন্তু মিষ্টি গজা, আর গণেশজির প্রিয় লাড্ডু। তো এই হচ্ছে আজ রাতের খাবার। তো সবটা শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজ এই অবধি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।